বাবা কি রাস্তা রে, কঠিন অবস্থা। সুপ্রভাত, দেখা হচ্ছে বহুদিন পরে আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন যেটা দেখলে যে সাইকেল নিয়ে আমি এসেছি ডাঙ্গি বর্ডার, মানে বর্ডার পাশে। এখান থেকে বন্ধু পার্থ বলল যে আজকে সাইকেল নিয়ে যাওয়া যাক। শীতকাল পড়েছে, সাইকেল চালাতে আমার কোনো আপত্তি নেই। সাইকেল ছাড়িয়ে প্যাডেল ঘুরিয়ে চলে এলাম। এটা আমার কাছে নদী, হ্যাঁ ওইদিকে নদী মনে হচ্ছে। গিয়েছিলাম 3 বিঘা করিডর, সেটা কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। ময়নাগুড়ি থেকে শর্টেস্ট রুটে যাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে 26 কিলোমিটার। তো আমরা গেছিলাম চ্যাংরাবাধা হয়ে, তো সেখানে আমাদের লেগেছিলো প্রায় 40 কিলোমিটার্স। তো চলুন তাহলে ভিডিওটা তাহলে দেখা যাক 3 বিঘা করিডর। তো আজ শনিবার, 12ই ডিসেম্বর 2020। আমি শ্বশুরমশাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে এখন 3 বিঘা করিডর। ম্যাপে দেখাই তো 3 বিঘা হচ্ছে একটা জমির একটা ছোট্ট একটা অংশ, যা টোটাল মানে পূর্ব পশ্চিম দৈর্ঘ্য হচ্ছে 3 বিঘা, মানে টোটাল এরিয়া হচ্ছে 3 বিঘা, অর্থাৎ বাংলা 3 বিঘা সমান মাপের জমি নিয়ে তৈরি 3 বিঘা করিডর। তো বেসিক্যালি ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আছে এটার, কারণ এই জায়গাটা দিয়ে বাংলাদেশ এবং ভারতের এখানে একটা ক্রসিং হয়েছে। ক্রসিং ইন দি সেন্স আমাদের কুচলিবাড়ি যে জায়গাটা, যেটা কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তো সেটা ভারতের সাথে যুক্ত আছে ভায়া 3 বিঘা করিডর। সমঝোতা পত্র অনুযায়ী ওখান দিয়ে এখন বাংলাদেশি লোকরা এখন যাতায়াত করতে পারে। সো ইটস বেসিক্যালি বাংলাদেশি ইন্টারন্যাশনাল ট্রানজিট। তো চলুন তাহলে আজকে আমরা যাচ্ছি রাজারহাট, ভোটপাট্টি এবং চ্যাংরাবাধা হয়ে। How can I reach you when you shut me out? Why? বাঁদিকে চলে গেলো বাংলাদেশ কোচবিহার, এদিকে আমাদের চ্যাংরাবাধা থেকে সোজা বাংলাদেশ। শুধু ট্রাক আর ট্রাকের জায়গা, আর কিছুই নেই। ওটা বর্ডার চলে গেছে চ্যাংরাবাধা মেইন। I'm still inside. চ্যাংরাবান্ধা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, একদম পুরো হিলি, পুরো ডিটো কপি। Oh, I love you and I have no doubt. The time. চ্যাংরাবাধা স্টেশন, এটা তো আমাদের প্রান্তিক স্টেশন। হ্যাঁ রে লাস্ট। বাহ, দেখ এটা আমাদের চলে গেল আমাদের মেইন রাস্তা। এখন আমরা যাচ্ছি মেখলিগঞ্জ 3 বিঘা করিডোরের দিকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে 30 কিলোমিটার। Is on our side. I could help you hold your demons down while you drive them out. If you want to, we can. এই যে বর্ডার, আর এই যে বর্ডার। ও বর্ডার তো চলে আসলাম। এই যে This town and take you above the clouds. এদিক দিয়ে গেল। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ওই যেতে আসছে। আচ্ছা এই যে না, ও আচ্ছা, ওইখান দিয়ে বাংলাদেশের রাস্তাটা এসে এদিক দিয়ে যাচ্ছে এরা। হুম হুম হুম, ও শুধু এইটা মনে হয়, এই যে এই রাস্তা দিয়ে যাওয়া। আচ্ছা, ও মানে ওই যে ওইখান থেকে ডাইরেক্ট এই পর্যন্ত না? ডাইরেক্ট এদিকে আসবে, এদিকে যাবে। কিন্তু যদি ভুল করে যদি এই দিককার লোক যদি ওদিক ঢুকে যায় ফট করে, ধলা পড়লে আচ্ছা করে দিতে হবে।
এইটুকু জায়গার জন্য কত ঝামেলা। ও ওই যে ওখান থেকে ওইটুকু থেকে ওই যে ঢুকছে ওই যে সুমি অটো নিকট দায়বদ্ধ। এই যেটা বাংলাদেশের ট্র্যাক্টর সিয়াম আছে, সিয়াম এন্টারপ্রাইজ হয়। যাই হোক, আমাদের ঘোরা হলো এখন। ছোট্ট একটু জায়গা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। এদিকে ফটো তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ, অবভিয়াসলি ইটস আ ইন্টারন্যাশনাল ট্রানজিট। তো আমি কোনো রকমে একটু তুললাম, আপনারা দেখলে সেটা এখনই হয়তো। দহগ্রাম থেকে পাটগ্রাম, এই দিকটা হচ্ছে দহগ্রাম আর ওই দিকটা হচ্ছে পাটগ্রাম। তো দহগ্রাম থেকে পাটগ্রাম এইটুকু জায়গার কানেকশান হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে দিয়ে। তো পুরো একটা প্লাস টাইপের, এটা আমাদের ইন্ডিয়া জাস্ট রেলওয়ে ক্রস করছে। সেখানে বিটুইন ট্রানজিট, এখানে দাঁড়ানো যাবে না। আমরা তাও ভারতের মধ্যে ছিলাম বলে দাঁড়াতে পেরেছি, আর ওরা তো এই পার থেকে ওপার যাচ্ছে বলে ওরা দে ক্যানট স্ট্যান্ড অর টেক পিকচার। যাই হোক, জায়গাটা বেশ ভালো, কিন্তু সিকিউরিটি আরেকটু আঁটোসাঁটো করা উচিত, কারণ সিচুয়েশান এখন আগের থেকে এখন অনেকটাই আলাদা। সো ইন মাই ওপিনিয়ন এখন সিকিউরিটি আরও টাইট করা উচিত, কারণ মানুষের মানসিকতা আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন বাজে সম্ভবত 2:30 এবং আমরা এখন যাচ্ছি মেখলিগঞ্জ হয়ে বাড়ি। আই হোপ আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো, এখান থেকে 26 কিলোমিটার। তো চলুন তাহলে। কোনো লোকজনের কোনো ভিড়ই নাই। এটা আবার সাব ডিভিশনাল একটা ব্লক। এটা বাবা একদমই জনমানবহীন বলতে গেলে, কোনো ঝুট ঝামেলা নেই, তাই না? লোকই তো নেই। হ্যাঁ, পৌরসভা করেছে, এটাই বিশাল ব্যাপার। Whatever you see in your heartline, blame it on me, I don't mind. Ooh. Whatever it is will be fine. Give it to me, I don't mind. Takes a lot to polish every thought, but I won't leave you now. I won't leave you. একটু ভোটপাট্টি ভোটপাট্টি থেকে সোজা যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে গেছিলাম, এখন আবার এই রাস্তা দিয়ে সোজা। আর তো 8 কিলোমিটার। I don't mind. Whatever it is will be fine. আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রিপশন আশা করি, আর একটা লাইক। যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে বলে দিও, তাহলে ভালো লাগবে। তো চলো তাহলে এখান থেকে বেরোই। এখন যা বাড়ি যেতে এখনও প্রায় আধা ঘন্টা লাগবে। চলো টাটা। I don't mind.